2024 সালের 4 আগস্ট স্বৈরাচার বিরোধী এক দফা আন্দোলনের উত্তাল ঢেউ যখন সারা দেশে ছড়িয়ে পড়ে, ঠিক তখনই এর সর্বাধিক তুঙ্গ মুহূর্তের সাক্ষী হয় ফেনীর মহিপাল। সেদিন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে হাজারো শিক্ষার্থী। সকাল থেকেই শান্তিপূর্ণ অবস্থান নিয়ে ফেনীর মহিপালে কর্মসূচি শুরু করে ছাত্র জনতা। মুখে ছিল স্লোগান দফা 1, দাবি 1, স্বৈরাচার হাসিনার পদত্যাগ। অন্যদিকে শহরের ট্যাঙ্ক রোডে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা। সকাল থেকে শান্ত থাকলেও দুপুর হতে না হতেই পরিস্থিতি হয়ে উঠেছিল উত্তাল। রাস্তায় দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় শেষে সৃষ্টিকর্তার দরবারে মোনাজাত করেছিল ফেনীর ছাত্র জনতা। এরপরে হঠাৎ পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সেদিন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনীর সাবেক এমপি নিজাম হাজারীর নির্দেশে যুবলীগ ছাত্রলীগের অতর্কিত গুলিবর্ষণে মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে মহিপালের রাজপথ। চোখের সামনে একের পর এক লুটিয়ে পড়ে শ্রাবণ, মাসুদ, শিহাব, সহিসহ 7 জন। আহত হন শতাধিক। সেদিনের ফেনী মহিপাল যেন তাৎক্ষণিক রণক্ষেত্রে পরিণত হয়। শত শত আহতদের পঙ্গুত্ব বনের মধ্য দিয়ে বসা এই অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই পেরিয়ে গেলেও এই জুলাই আবার চলে আসছে, 1 বছর পূর্ণ হলো। এই যে খুনি, যে হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল তাদেরকে 1 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদেরকে আপনার গ্রেফতার করতে পারতেছে না। তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যেটা প্রয়োগ করার কোনোটাই করতে পারতেছে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে যারা আমাদের ভাইদেরকে হত্যা করছে তাকে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি প্রশাসন যদি কোনো গাফিলতি করে তাহলে আমরা আবারও রাজপথে সোচ্চার হবে। বছর ঘুরল জুলাই আন্দোলনের, তবে এখনও ধরাছোঁয়ার বাইরে সেদিনের হত্যাকারী সন্ত্রাসীরা। উদ্ধার হয়নি হামলায় ব্যবহৃত সব অস্ত্র। সন্ত্রাসীর আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীরা কিভাবে গুলি চালাইতেছে আমাদের সন্তানগুলোর উপর। গুলি তো আমার সন্তানদেরকে করে নাই, আমাদের সকল মায়েদেরকে করছে। আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে, মাননীয় উপদেষ্টার কাছে, সকলের কাছে জোর দাবি করি আমাদের সন্তানদের হত্যাকারী যেন বিচার দ্রুত করা হয়, যেন তাদের আইনের আওতায় আনে, ফাঁসির দাবি করি। আমার সন্তানরা রক্ত দিল, এখনো বাকি সন্তানরা যুদ্ধ করতেছে রাস্তায়। আমরা কত নির্লজ্জ জাতি হলে এখনো রাস্তায় আসতে হয়েছে আমাকে। আমি প্রত্যেকটা শহীদ পরিবারের পক্ষ থেকে, আমার শ্রাবণ নাই, আমার মাসুদ নাই, আমার শিহাব নাই, এখনো আমি বাইরে আসতেছি আমার বাকি সন্তানদের জন্য। আমি ওদের জন্য আসি নাই। বিচার কবে হবে? সরকার আমাদেরকে সে নিশ্চিত করুক বিচারটা কবে হবে। পুলিশ বলছে সেদিনের ঘটনায় জেলার 6টি থানায় 8টি হত্যা মামলা, 14টি হত্যা চেষ্টা মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামি রয়েছে 2199 জন ও অজ্ঞাত 4000। গ্রেপ্তার করা হয়েছে 1000-এরও বেশি। এর মধ্যে স্বীকারোক্তি দিয়েছে 11 জন। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ফেনী জেলাতে টোটাল 22টি মামলা হয়েছে। মামলার মধ্যে আমরা প্রায় 1000 মতো আসামি গ্রেপ্তার করেছি। আর আমাদের টোটাল 11 জন আমাদের 164 দিয়েছে, 11 জন বিভিন্ন মামলায় আর কি। অপরদিকে আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী। গত বছর 4 আগস্ট ফেনীর মহিপালে যে হত্যাকাণ্ড সংগঠনের সময় যে সকল অস্ত্র প্রকাশ্যে ব্যবহার করা হয়েছে সেই সকল অস্ত্র এখনও পুলিশ উদ্ধার করতে পারে নাই। পাশাপাশি যারা এই অস্ত্রের যোগানদাতা, যাদের অর্থায়নে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, পুলিশ তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারে না। তো আমরা পুলিশের কাছে আমরা দাবি জানাবো, ইতিমধ্যে আমরা আদালতে এই যে সকল অস্ত্র ফেনীর জমা হয়েছে, এই বৈধ লাইসেন্সধারী অস্ত্রগুলোরও ব্যালিস্টিক পরীক্ষার জন্য আমরা আবেদন করেছি। ওই রিপোর্টটা এখন পর্যন্ত আসে নাই। তো আমরা আশা করব যে অতি দ্রুততার সহিত পুলিশ যাতে এই সকল অস্ত্র এবং অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করে, যাতে ফেনীর মানুষকে স্বস্তি দেয়। একটি মামলায় 221 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে অভিযুক্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারী সহ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি রয়েছেন।